প্রায়ই রাজনৈতিক নেতামন্ত্রী, শিক্ষাবিদ বা রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষের কাছ থেকে আমরা সংসদীয় গণতন্ত্রের কথা শুনে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না সংসদীয় ব্যবস্থা কাকে বলে বা সংসদীয় ব্যবস্থাটি কেমন। চলুন আজকে আমরা জেনে নিই সংসদীয় ব্যবস্থা কাকে বলে বা সংসদীয় ব্যবস্থাটা কেমন প্রকৃতির হয়ে থাকে। প্রথমেই আমরা সংসদীয় ব্যবস্থা কাকে বলে সেটা একটু জেনে নিই। আসলে সংসদ বা আইনসভা দ্বারা শাসিত বা সংসদ দ্বারা শাসিত বা পরিচালিত যে শাসন ব্যবস্থা তাকে আমরা সাধারণভাবে সংসদীয় ব্যবস্থা বলে থাকি। সংসদীয় ব্যবস্থার কতগুলো প্রধান প্রধান বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য বা ফিচার্সগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে সংসদীয় ব্যবস্থা কেমন প্রকৃতির হয়ে থাকে। একটি ফোন কিনতে গিয়ে যখন আমরা তার ক্যামেরা, প্রসেসর থেকে শুরু করে র্যাম, রম, বিভিন্ন যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো দেখে বুঝতে পারি যে এটি কি ফোন বা এটি কেমন প্রকৃতির ফোন। একইভাবে একটি দেশের যে রাজনৈতিক ব্যবস্থা সেটা দেখিয়েও বুঝতে পারি যে কেমন প্রকৃতির এই সিস্টেমটা। তো সেই মতোই আমরা সংসদীয় ব্যবস্থার যে প্রকৃতি, সংসদীয় ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেব। আমি 4টি বৈশিষ্ট্যের কথা বলবো। প্রথমত, দু ধরনের প্রধানের উপস্থিতি, অর্থাৎ রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি বা রাজা বা রানীর উপস্থিতি লক্ষ্য করা যায়, অন্যদিকে সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর যে উপস্থিতি সেটা লক্ষ্য করা যায়। যেমন গ্রেট ব্রিটেনে আমরা দেখতে পাই রাজা বা রানী রয়েছেন রাষ্ট্রের প্রধান হিসেবে, অন্যদিকে ভারতের মতো রাষ্ট্রগুলোতে সেখানে জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত রাষ্ট্রপতির উপস্থিতি লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। এর অর্থ হলো যে সরকারের যে 3টি বিভাগ থাকে, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ বা বিচার বিভাগ, এই 3টি বিভাগের মধ্যে প্রথম যে 2টি বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, এই 2টি বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে সংসদীয় ব্যবস্থায়। কেমন সেই সম্পর্ক? আমরা প্রত্যেকে জানি যে আইনসভার যে নির্বাচন হয়, আমি যদি ভারতের ক্ষেত্রে ধরি তাহলে সেক্ষেত্রে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট 2024-এ। সেই নির্বাচনের পর আমরা দেখেছি কিছুদিন পরেই একজন দলের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী থাকেন এবং সেই প্রধানমন্ত্রী কয়েকজন সদস্যকে নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেন। এই মন্ত্রীরা কোথা থেকে আসেন? সেই লোকসভার সদস্যদের মধ্যে থেকে, এমনকি প্রধানমন্ত্রী নিজেও। তাহলে এই যে সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকেই কিছুজন সদস্য মিলে একটি শাসন বিভাগ বা সরকার গঠন করলো। তাই এই